আমরা সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বৌভাতের অনুষ্ঠানে। তাই দেখেন দলবল নিয়ে সবাই একসাথে যদি কোনো একটা বিশেষ প্রোগ্রামে যাওয়া যায়, তাও আবার নিজের আত্মীয় স্বজন সবাই মিলে, তাহলে বলেন তো ডাবল কিন্তু আনন্দটা বেড়ে যায়। তা আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা এরকম যে আমরা কোথাও গেলে, কোনো বিয়ে শাদী, কোনো একটা প্রোগ্রাম হলে আমরা সবাই একসাথে হই এবং অনেক আনন্দ এনজয় করে থাকি এবং মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়াও আদায় করে থাকি। কারণ এমন একটা ফ্যামিলি আমাদের, কারণ আমরা সবাই আশেপাশে চারপাশ দিয়ে আমরা একসাথে খুব সুন্দরভাবে থাকি এবং কেউ আপদ বিপদে এবং ভালো সময় আমরা সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাসা থেকে বের হয়েই দেখছি যে আমাদের এই তো ছোট্ট মামনি, তারপর আমার কাকা আর আমার চাচাতো বোন, ওরা এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। কারণ আমরা যেহেতু একই এলাকায় সবার বাসা, সবাই আমরা একসাথে হয়ে এখন কিন্তু যাব। আর এই তো মাশাল্লাহ, আমার মামনিকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। মানে মাশাল্লাহ খুব কিউট লাগতেছিল। আর দেখেন আমি যেভাবে বলছিলাম সেইভাবেই করতেছিল, সবাইকে চুম্মা দিচ্ছে আপনাদের। আর এখানে আদনানের বাবা তো দেখেন একটা রিক্সা পেয়ে সেই রিক্সায় বসে আছে। আর অলরেডি কিন্তু আমরা সবাই একসাথে হয়ে বেরিয়ে পড়েছি। এই তো আমার ফুফাতো বোনরা, তারপর ফুপু, চাচাতো ভাই বোন, আমরা সবাই একসাথে মিলেই কিন্তু যাচ্ছিলাম। আর কোনো একটা বিয়ের সাথে একটা প্রোগ্রাম হলে, যেহেতু আমরা এলাকার সবাই একসাথে, মানে আশেপাশে সবারই বাড়িঘর, তাই আমরা একসাথে একটা প্রোগ্রাম যেতে পারি এবং অনেক এনজয় করতে পারি। আর এখানে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আমরাও এসে পড়েছি। তা আমরা আস্তে আস্তে মনে করেন যে তারপরের ট্রিপ বসে পড়েছে, তা আমরা এখনও সুযোগ পাইনি। আর এখানে দেখেন এই তো আমার মিষ্টি মামনি কী করছে, এসির সামনে দাঁড়িয়েছে, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর আজকে কিন্তু অনেক গরম। আর ও এসি দেখে এসির বাতাস মানে ও হাত দিয়ে ওর চেহারায় মাখছে, মানে ঠান্ডাটা অনুভব করছে, এটাও বুঝাচ্ছে। তা ভালো লাগলো। আর এখানে দেখেন গতকালকে কিন্তু বিয়ের অনুষ্ঠান ছিল, তা বিয়েতে গিয়েছিল আদনানের বাবা, তা আমার চাচা ফুফু তারা গিয়েছিল। আর অতএব আজকে কিন্তু বৌভাতের অনুষ্ঠান, তা বৌভাতের অনুষ্ঠানে এই তো সবাই মিলে এসেছি। বউ পার্লার থেকে সরাসরি এসে পড়েছে, এখনও কোনো জিনিসপত্র পরেনি, কিন্তু পরে পরবে, আনতে গিয়েছে। কারণ আসতে বোর একটু দেরি হয়েছে। আর যেহেতু সবই গহনা সেট পরবে স্বর্ণের, এই কারণে আর পার্লারে নিয়ে যায়নি, তাই বাসার সবগুলো, তাই এখান থেকে পার্লার থেকে ডাইরেক্টলি এই তো এখানে নিয়ে আসছে, কমিটি সেন্টারে নিয়ে আসছে। আর কি বলবো, ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে, আশেপাশে মানে খুব সুন্দর হয়েছে। তারপর আবার সোফাগুলো খুবই ভালো লাগছে, মানে ফুটে উঠেছে সবগুলোই, তা দেখে খুব ভালো লাগলো। আর এখানে দেখেন আমরা ছবি তুলছি, আর এই তো মিষ্টি মামনিও এসে আমাদের সাথে বসে পড়েছে। আর দেখেন একা একাই ও বসে মানে হাতগুলো দুইটা করে মানে করছে, যে মানে ভিডিও করছে, ও মানে বুঝতে পেরেছে। তা পাকনা মাশাল্লাহ। আর এখানে এই তো দেখেন আমি তো খেয়ালই করিনি, পরে দিয়ে খেয়াল করেছি, খেয়াল করে পরে আবার একটু ধরলাম, ও একা একাই দুই হাত তুলে পাও নাচাচ্ছে। মাশাল্লাহ ভালো লাগে। বাচ্চারা যদি একটু মনে করেন দুষ্টামি করে বা একটু পাকনা পাকনা কথা বলে, তাহলে কিন্তু ভালো লাগে। আর এখানে ও সোফা পেয়ে সোফায় বসেই আছে। আর এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি, সবাই বসে আছে, তা এখন যাব। এই তো দেখেন ও বলছিল যে চলো সবাই এখন মিলে খাবে, ও যাবে না, ও এখানে বসে বসে ছবি তুলবে এরকম। আর এই তো দেখেন একটু চুম্মা দিচ্ছে সবাইকে, পাকনামি খালি পাকনামি করে। আর অসুখ বিসুখ লেগেই থাকে, তাই সবাই মাশাল্লাহ বলবেন। আর এই তো বউর গহনা সেটগুলো এনেছে, এখন সুন্দর করে বউকে সাজিয়ে দেবে। আর এখানে বউর ননদের শ্বশুর বাড়ি থেকে মানুষজন এসেছে, তাদের সাথে ভিডিও করে নিই। আর বউ কিন্তু মাশাল্লাহ ভালোই লাগছে সাজানোর পরে, এখনও গোল্ডের সেটগুলো পরেনি, পরলে আবার আরও ভালো লাগবে। আর এখানে তো সবাই বসে আছে দেখেন। আর এই তো আমার ফুফাতো দুই বোন বসে আছে, আমার চাচাতো ভাই, তারপর সবাই কিন্তু আমরা কম বেশি বসে আছি, দাঁড়িয়ে আছি সবাই।
আর সবাই একসাথে হলে কিন্তু ভালো লাগে। অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে সবাই একসাথে হলে দেখা যায় পরিবেশ অন্যরকম হয়ে যায়। আর বিয়ের ফাংশন বলে কথা, সেটা তো মনে করেন আরও সুন্দর একটা মুহূর্ত হয়ে যায়। আর এখানে বরের ফুপা ফুপি, তারপর এই তো ফুফাতো ভাই, ওরা বসছে সবাই মিলে, মানে সবাই ফ্যামিলি সহকারে ভাবেই মনে করেন যে ছবি তুলে নিচ্ছে। আর এই ছবিগুলোই না স্মৃতি হয়ে রয়ে যায়, কারণ দেখা যায় যে পরবর্তীতে যখন দেখতে ইচ্ছে করে বিয়ের কোনো মানে প্রোগ্রাম, তখন বিয়ের ছবিটাই কিন্তু মেন এবং ভিডিওটা। তাই মনে করেন যত যাই হোক না কেন, বিয়ের ভিতরে যেই ছবিগুলো তোলা হয় সেগুলো কিন্তু একটা ক্যামেরা বন্দি হয়ে যায়, একটা স্মৃতি হিসাবে স্মৃতির পাতায় থেকে যায় যে আমার বিয়েতে এটা হয়েছে ওইটা হয়েছে, এটাই, আর তেমন কিছু না। কিন্তু তারপরেও আবার অনেক কিছু, কারণ বিয়েটা অনুভব করা যায়, দেখা যায় বয়সকালেও, মানে অনেক সময় দেখা যায় যে নিজে ইচ্ছে করে, তারপর আবার ছেলেমেয়েরা দেখে, আবার নায়নাতকুর হলে তারা দেখে, মানে ছবিটা থাকলে বিশেষ করে দেখা যায়। ভিডিও অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, নষ্ট হয়ে যায়। তাই এটাই, যারই যখনই বিয়ে হোক না কেন, সবাই যদি তার ফ্যামিলির সাথে যদি একটা সুন্দর একটা স্মৃতি রেখে দেওয়া যায়, পরবর্তীতে কিন্তু সেই স্মৃতিটা দেখানো যায়, এটাই, আর কিছু না। ছেলে মেয়ে হলেও তাদেরকেও দেখানো যায়। আর বিশেষ করে এই তো দেখেন এখন কিন্তু খাবারের পর্ব চলে এসেছে। সবাই কিন্তু এক টেবিলে, আমার সব আত্মীয় স্বজন নিয়ে কিন্তু বসেছি। আমার চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, আমার চাচা চাচি, সবাই কিন্তু আমরা একসাথে বসেছি। সবাই একসাথে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর যদি হয় এক টেবিলে একই পরিবারের সবাই, তাহলে তার কোনো কথা নেই, বাহিরে কেউ নেই, শুধু আমাদের পরিবারটাই। কারণ আমাদের পরিবারটা কিন্তু মাশাআল্লাহ খারাপ না, আলহামদুলিল্লাহ বড়ই আছে। আর এই তো দেখেন এখন খেয়ে নিচ্ছি। কি খাবো, মুখে কোনো টেস্টই পাই না। আমি কয়েকদিন ধরেই বলছি, কারণ কি জ্বর গিয়েছে 1 সপ্তাহ, তারপর আবার মুখে কোনো রুচি নেই। তারপরও আলহামদুলিল্লাহ আগের চাইতে এখন একটু অনেকটাই সুস্থ, কিন্তু খাবারে একটু একটু মানে টেস্টটা ফিরে পাচ্ছি, এটাই অনেক। তারপরে এই তো দেখেন খেয়ে নিলাম। অনেক কিছুই কিন্তু খাবারের আইটেমে ছিল, মুরগি রোস্ট, মুরগি ফ্রাই, তারপর কাবাব, গরুর মাংস, তারপর ছিল আপনার চাইনিজ ভেজিটেবিল, সালাদ, বোরহানি, আর ছিল জর্দা। তা এগুলোই কিন্তু সবই অল্প অল্প করে খেয়ে এই তো উঠে নিয়েছি। আর এখানে দেখেন আমরা আসছি ছবি তুলতে, আর দেখা যাচ্ছে বাবা ছেলে এক সমান হয়ে গিয়েছে এরকম। আর এই তো দেখেন আমার নায়ক এই ফুল দেখে বলছে যে আমাকে একটা ছবি তুলে দাও। সে যে ছবি তুলতে এত পছন্দ করে, কি বলবো, বলার ভাষা নেই। আর সেখানে সে তো আমার জামাই, তাও তো একটু ইয়াং আছে। আর এখানে দেখেন আমার চাচা আর চাচি বুড়া বয়সে ছবি তুলছে। তা সেটাই মানুষের একটা মন। আর এখানে দেখেন আমার জামাই, কি বলবো, আমার প্রতি কোনো কেয়ার নেই, কিন্তু আমার চাচাতো বোনের ফুল খুলে দিচ্ছে, ফুল খুলে গিয়েছে, এখন চুলের সাথে সব ভাঁজ মানে পরে আটকে আছে, এখন সেগুলো একটা একটা করে খুলে দিচ্ছে। তা আমি আবার ভিডিও করছি যে আমার খবর রাখো না, তুমি তোমার বোনের খবর ভালোই রাখো। পরে দিয়ে বলল যে আগে হয়েছে শালি, তারপর হয়েছে বউ। আর ওখানে আমার ফুফাতো বোনও আসছে, মানে ওর চুলটা এমনভাবে পেঁচিয়েছে, মানে ও খুলতে পারছে না, কিন্তু ও প্রচুর পরিমাণে ব্যথা পাচ্ছে। তা আমরা অনেক এনজয় করলাম। আসল কথা কি, আমরা অনেকেই ফ্রিলিভাবে কিন্তু আমরা চলাফেরা করি, এটাই। আর এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার ফুফাতো বোন এসে খুলে দিল। যেই কাজ মেয়েরা পারে সেই কাজ কি ছেলেরা পারে, খুবই কম, বলা নেই। আর এখানে আমার চাচা চাচিও কিন্তু খুব সুন্দরভাবে ছবি তুলেছে, এনজয় করেছে, এটাই অনেক। মানুষের বয়সটা কোনো ফ্যাট না, মানুষের মনের আবেগ, সেটাই হয়েছে বড় জিনিস। আর এই তো দেখেন আমার চাচাতো বোন, ওর এই ভাইয়ের বিয়ে, ও খুব সুন্দর করে সেজেছে, ভালো লাগছে, কিন্তু ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। আনজারা থেকে এই ড্রেসটা নিয়েছে, খুবই সুন্দর, অনেকে খুবই ভালো লাগছে। আর এখানে সবাই কিন্তু দেখেন ফটোশ্যুট করছিল, চাচাতো বোন, ফুফাতো বোন সবাই মিলে কিন্তু একসাথে হয়ে ক্যামেরা বন্দি হলে ভালোই লাগে, একটা স্মৃতি থেকে যায়। আর মাশাআল্লাহ সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে, একটাই। আর এখানে কিন্তু 3 জনের বিয়ে হয়েছে, একজনের বিয়ে হয়নি। আমার চাচাতো বোনের বিয়ে হয়নি, কিন্তু ফুফাতো আর এক চাচাতো বোনের ওদের বিয়ে হয়ে গিয়েছে।
তরও হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। ও ভিডিওটা দেখলে হাসবে। আর এখানে দেখেন এই তো আমার যেই চাচির ছেলের বিয়ে, সেই চাচি এই তো সেজে গুজে দাঁড়িয়ে আছে। আর ছেলের বিয়েতে মানে অর্ধেক পাগলই হয়ে গিয়েছে এরকম। জানেনই যে যাদের ঘরে বিয়েটা থাকে তাদের উপরে কি ঝামেলা, কি ঝড় ঝাপটা যায়, সেটা মনে করেন একটা মা বোন তারাই কিন্তু বিশেষ করে টের পেয়ে থাকে। আর বাহিরে যারা তারা কিন্তু একটু অল্প কি কোনোটাই টের পায় না, যায় যে দাওয়াত খেয়ে এসে পড়ে এরকম। আর এখানে দেখেন সবাই কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছিল আর মাশাল্লাহ সবাইকে ভালো লাগছিল। এই তো আমার চাচির মেয়ে আর চাচি মানে দুজন ছবি তুলে নিল। আর এখানে দেখেন আদনানের বাবা আমার জন্য মিষ্টি পান নিয়ে আসছে। সে সবসময় এরকমই করে, সে নিজেও খায় মিষ্টি পান আমার জন্য নিয়ে আসে। আর অতএব শুধু বিয়ে শাদীর অনুষ্ঠান হলে একটু শখ করে, মানে সেও খায় আমাকেও দেয়। তা ভালো লাগে আমার কাছে মিষ্টি পানটা, কারণ সবসময় পান খাই না আমি। আমার কাছে পান জিনিসটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু কোনো বিয়ে শাদিতে গেলে আদনানের বাবা যেহেতু আমাকে অনেক মানে পছন্দ করে দেয়, আমিও খাই। আর এখানে ননদ ভাইয়ের বউকে খাইয়ে দিচ্ছিল, কারণ সবাই তো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। এখন তুই কিন্তু মানে মেয়ের বাসা থেকে বউর বাসা থেকে কেউই আসেনি, তাই বউ আর কতক্ষণ না খেয়ে থাকবে, এই কারণে ননদ একটু খাইয়ে দিচ্ছে। আর এখানে আমার আম্মা, আমার চাচি, আমার ফুপি দুষ্টামি করতেছিল, ছবি তুলছিল। আর এখানে দেখেন এই তো আমার এই চাচাতো ভাইয়ের বিয়ে। চাচাতো ভাই আবার বললো যে আসো তোমাদের সবার সাথে ছবি তুলি। পরে দিয়েই তো চাচিদের সাথে খুবই ফ্রিলি। ওর বয়স কিন্তু তেমন না, কিন্তু স্বাস্থ্যর কারণে দেখাচ্ছে মানে একটু ভারী বয়স, কিন্তু না, ও কিন্তু অনেক ছোট, অল্প বয়সে বিয়ে করেছে। আর স্বাস্থ্য এমন একটা জিনিস, দেখা যায় অনেক সময় যে অল্প বয়সে ছেলে মেয়েদেরকে অনেক বয়স্কর মতো মনে হয়, কিন্তু তা না। আর এখানে দেখেন আমরা সবাই কিন্তু একসাথে হয়ে এই তো ছবি তুলছিলাম। বলছিল যে আমরা সব চাচাতো ভাই বোনরা মিলে আসো আমরা ছবি তুলি। তাই এই দেখেন বউকে রেখে আমাদের সবাইকে নিয়ে কিন্তু ও ছবি তোলায় ব্যস্ত। তা মন মানসিকতা মাশাল্লাহ খুবই ভালো, এবং যে যেমন তার সাথে আল্লাহ পাক তেমনই জানি একজন সুন্দর মন মিলিয়ে দেয়। এটাই ওদের জন্য দোয়া করবেন, দাম্পত্য জীবনে জানি অনেক সুখী হয়, অনেক ভালো থাকে। ওরা ভালো থাকলে সবার ভালো থাকা হবে, এটাই। আর এই তো আমরা ছবি তুলে নিলাম, আর এখন বউর সাথে ছবি তুলে নিচ্ছি। এখন চলে যাব বিদায়ের সময়, তাই বউর সাথে সবাই মিলে এই তো ছবি তুলে নিচ্ছি। আর আমার কাছে বললামই তো এই ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এই কমিটি সেন্টারটা খুবই সুন্দর, মানে লাইটগুলো অনেক ক্লিয়ার। অনেক কমিটি সেন্টারে দেখা যায় যে ভিডিও করলেও তেমন একটা ভালো ওঠে না, কিন্তু না, পুরাটা কমিটি সেন্টারে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে দেখেন আমার চাচাতো বোন, তারপর আমি, আমার চাচি, আমরা সবাই মিলেই কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম। বউকে গহনা সেট পরাতে কিন্তু এখন আরও বেশি ভালো লাগছে। আর এখন মনে করেন বিদায়ের পালা, সবাই এখন চলে যাব। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।